ঘটনাটা হলো আমাদের প্রিয় নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। মুসলমানদের সামনে যখন যে মৌসুম আসে এই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। এই সুন্নত আদায়ের লক্ষ্যে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটা সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল ইসরা, যে সূরাটার আরেকটা নাম সূরাতু বনী ইসরাঈল, এটার সর্বপ্রথম আয়াতে কারিমা খানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জবান মোবারকে মেরাজের ঘটনা নবী যে বর্ণনা করেছেন ওই সুদীর্ঘ লম্বা একটা হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। রজব মাসের ২৬ তারিখ বিকেল বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনার কাছে আপনারে একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হলো মক্কা শরীফের কাফেররা গোপন বৈঠকে সিদ্ধান্ত করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, সবাই বলেন না। এখন আল্লাহ পাকের আদেশ হলো আজকের রাতটা আপনি নিজের ঘরে নিজের বিছানায় যাপন না কইরা একটু স্থান পরিবর্তন করি অন্যত্র রাত্রে যাপন করবেন। এটা আল্লাহ পাকের আদেশ। আচ্ছা, আমাকে আপনারা একটু বলুন তো, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান পরিবর্তন না করাইয়া নিজের ঘরে নিজের বিছানায় শোয়াইয়া রাখিও হেফাজত করতে পারতেন কি পারতেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির না। নবীজিকে নিজের ঘরে রাখিও তো আল্লাহ পাক হেফাজত করতে পারতেন, তাহলে স্থান পরিবর্তন করাইলেন কেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য যে আদ-দুনিয়া দারুল ওয়াসাইল, এখানে যাহা কিছু হয় মধ্যস্থতার মাধ্যমে হয়, সরাসরি কিছু হয় না। আপনার চাউলের দরকার, আপনি জমিনে রোয়া রোপণ করতে হবে, ধানের গাছ লাগাইতে হবে, নতুবা চাউল আসবে না। আপনার দুধের দরকার, গাভীর স্তনের নিচে যাইতে হবে। আপনার মাছের দরকার, পুকুরে যাইতে হবে, নদীতে যাইতে হবে। আপনার সন্তানের দরকার, বিয়ে করতে হবে। আমের দরকার, আম গাছের কাছে যাইতে হবে। এখানে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ পাক ইচ্ছা করলে গর্বিডার ভিতরে মানুষের ছেলে মেয়ে এমনি মাটির তুন বার করি লগে লগে দিয়ে দিতে পারে না? জি, কিন্তু এটা আল্লাহ করে না। আল্লাহ করে তুমি বিয়ে করো, আগে বউ অর্জন করো, তারপরে সন্তানের আশা করিও। ঠিক আছে নি? ঠিক তদ্রুপ আল্লাহ পাক ইচ্ছা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে রাখিও হেফাজত করতে পারতেন। আল্লাহ কয় যে বন্ধু এইটা হবে না, আপনি স্থান পরিবর্তন করেন, নিজের নিরাপত্তা আগে নিজে গ্রহণ করেন, তারপরে আমার উপরে তাওয়াক্কুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম,
এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের যাদের সাথে নবীজির জীবনের আমলের মিল যত বেশি, তাদের উপরে জালেমদের পক্ষ থেকে নির্যাতন, হুমকি ধামকি বেশি। কথা বুঝেন নাই? আমার রাসূল আপনি স্থান পরিবর্তন করি আত্মগোপনে যান, যাতে আপনার উম্মতের দিনদাররা, পরহেজগাররা, আলেমেরা এরকম মামলার শিকার হইলে, ওয়ারেন্টের শিকার হইলে, গ্রেফতারি পরোয়ানা জারি হইলে নিজের ঘর বাদ দিয়ে অন্য জায়গায় আত্মগোপনে যাইতে পারে। দুনিয়ার মানুষ তখন যেন বলতে না পারে যে হুজুরও তো আত্মগোপন করে, হুজুরের তাওয়াক্কুল কোথায়, এই কথা যেন বলতে না পারে। এরকম স্থান পরিবর্তন করি, আত্মগোপন করি, গ্রেফতারি পরোয়ানা এড়াই চলা, এটা তাওয়াক্কুলের পরিপন্থী না, এটা বুজুর্গির পরিপন্থী না। এটার দ্বারা রসুলের রেসালত যদি নষ্ট না হয় তো বুজুর্গি কিলে নষ্ট হইতো। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। ঘুমের যখন সময় হইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ঘুমাইতে না যাইয়া গেছেন আরেক ঘরে। মজার বিষয় হইল, যেই ঘরে আত্মগোপন করতে গেছেন সেইখানে নবীজিরে পাইতে আরো সহজ। খানায়ে কাবার থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা উত্তর পশ্চিম কোণে একটু দূর আছে, কিন্তু যেই ঘরে নবীজি শুইতে গেছেন এই ঘরটা খানায়ে কাবার থেকে একদম নিকটে। বরং এই কথা বলা যায় তখন এর চেয়ে নিকটে আর অন্য কোনো ঘর ছিল না। এই ঘরটা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘর। এখানে নিয়ে শোয়াইলেন কেন আল্লাহ পাক? আল্লাহ পাকের ইচ্ছা হইল কাফেরের বাচ্চারা নবীজিকে আজকের রাত্রে নিচের দিকে নামাইতে চায়। কোথায়? কবরে নিচের দিকে নামাইতে চায়। আল্লাহ কয়, বেঈমানের বাচ্চারা, তোরা যেই রাত্রে আমার বন্ধুরে নিচের দিকে নামাইতেছস, এই রাত্রেই আমি আমার বন্ধুরে উপরের দিকে উঠাম। এই জন্য যেই সেন্টার থেকে বন্ধুর ভ্রমণটা আমি শুরু করাম, এখান থেকে একটু কাছে রাত্রি যাপন করলে সুবিধা। দ্বিতীয় কথা হইল, এইটার দ্বারা উম্মে হানির কপাল খুলে গেছে। কারণ আজকের রাত্রের এই ঘটনাটা ইতিহাসে পরিণত হবে। ইতিহাস কিয়ামত পর্যন্ত এই ইতিহাসের চর্চা হবে। মানুষ এই ইতিহাসকে স্মরণ করবে, বর্ণনা করবে। যতজন মেরাজের ঘটনা বর্ণনা করতে যাবে, উম্মে হানির নামটা মুখে না লইলে আদুরা হবে। কপাল খুলে গেল নি? দরা সব আচরাগে আহলে বিনাশ, সাজায়ে আফরি সদা আফরিনাশ, চদৌলত সজ্জে বদে খাহা নেহানি, সোবে দৌলত সারায়ে উম্মে হানি। ওই উম্মে হানির ভাঙ্গা ঘর যাইয়া দোজাহানের বাচ্চা আরাম করার কারণে এখন এটা শাহী প্রাসাদে পরিণত হইবে। চদৌলত সজ্জে বদ খাহা নেহানি, সবে দৌলত সারায়ে উম্মে হানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিবরাইল শুধু এইটুকু বলছে যে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি স্থান পরিবর্তন করে ঘুমাইয়েন, সামনের দিকে কি হবে আর কিচ্ছু বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও না। নবীজি নিশ্চিন্তে আরামসে বিনা টেনশনে যাইয়া ঘুমাই গেছে। রাত্রের যখন 12টা বাজছে, 11টা 59 নয়, 12টা 1 নয়, জাস্ট 12টা, দরজায় পড়ছে টোকা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙে গেছে। নবীজি জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি? বাহিরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। হে আল্লাহর রাসূল, আপনার উপরে রহমত আর শান্তি বর্ষিত হোক, আমি জিবরাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এই যে বিকাল বেলা না আপনি আমার সাথে কথা বলি গেলেন, এখন আবার কেন আসলেন এই গভীর রাত্রে, মধ্যরাত্রে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠি বাইরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানে জিবরাইলের নিজের থেকে কিছু বলার ক্ষমতা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্য বালকের মতো ঘুম থেকে উঠি দরজা খুলি বাইরে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। এই কথা বলি জিবরাইল আগে আগে হাঁটা শুরু করছেন। নবীজি জিবরাইলকে অনুসরণ করে হাঁটা শুরু করছেন। যাইতে যাইতে জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় গেলেন? খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, যেটারে আপনারা হাজী সাহেবরা তাওয়াফ করছেন, এইটার এক পাশে একটা রাউন্ড হাফ ওয়াল আছে। এই রাউন্ড হাফ ওয়ালের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটাকে হাতিমে কাবা বলে। উপরে মিজাবে রহমত। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে হাতিমে কাবার মধ্যে ঢুকছেন। নবীজি সেখানে ঢুকিতে অবাক হইয়া রয়েছে, কি ব্যাপার, এখানে আরো মানুষ আছে, কতগুলা ফেরেশতা, কতগুলা কি ফেরেশতা মানুষের ছবি ধরি দাঁড়ায় রয়েছে। একজনের হাতের মধ্যে স্বর্ণের একটা ডিশ। কিসের? স্বর্ণের। এই ডিশের মধ্যে পানি ভর্তি। কেউ কেউ বলেন জমজমের পানি, আর কেউ কেউ বলেন হাউজে কাউসার। পাশে একটা বাহন দাঁড়ানো আছে, একটা সাওয়ারি, দুধের থেকে বেশি সাদা। এই গলা থেকে উপরের দিক মানুষের মতো, চেহারা মানুষের মতো, আর পিছনের দিক, শরীরের পিছনের দিক চতুষ্পদ জন্তুর মতো। ঠ্যাং সাইরান। ঠ্যাং কয়টা? 4টা। আমার ভাইরা, দোস্ত আবাব, এমন এক বাহন, এমন এক বাহনের গতি, চোখে যে দূর দেখে এদূরের মধ্যে এক কদম দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এগুলা কিসের আয়োজন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু চিত হইয়া শুইয়া যাইতে হবে। সঙ্গে সঙ্গে নবীজি আর দেরি করলেন না, চিত হইয়া শুইয়া গেলেন। জিবরাইল নিজের শাহাদাত আঙ্গুলের দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার শুরু থেকে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে একটা আঁক টানলেন। আঙ্গুল দিয়ে একটা কি টানলেন? আঁক টানলেন, একটা রেখা টানলেন। এই আঙ্গুলের টান এইটাই কি কাজ করছে জানেননি? আমার ভাইরা, দোস্ত আবাব, হসপিটালের মধ্যে মানুষের যে ওপেন হার্ট সার্জারি হয়, বুক ব্যাগ গারে কাড়ি এলায়, এখানে একটা চাকু ব্যবহার করে। এই চাকু দিয়া টানলে মানুষের বুকটা সম্পূর্ণ কাটি 2 ভাগ হয়ে যায়। জিবরাইল তার শাহাদাত আঙ্গুলটাকে ব্যবহার করছে চাকু হিসাবে।
যখন গলার শুরু থেকে নাভি পর্যন্ত আগ টেনছে, আগ টানার সাথে সাথে নবীজির সিনা মোবারক মাঝখান দিয়া কাটিয়া 2 ভাগ হইয়া গেছে। এই কাজটাকে হাদিসের ভাষায় শক্কে সদর বলা হয়। শক্কে সদর। আমার ভাইয়েরা, ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে বাইর করিয়ে আনছেন, নবীজির কলব মোবারকটাকে বাইর করিয়ে আনছেন, আনি ওই স্বর্ণের তস্তরির মধ্যে রাখছেন। নিজের হাতে কসলাইয়া নবীজির হাতটাকে ধুইছেন, ধুইয়া সুন্দর করি আবার নিজের হাতে উঠাইয়া নবীজির হাত মোবারককে নবীজির সিনার বাম পাশে রিপ্লেস করে দিয়েছেন। আগের জায়গায় রিপ্লেস করি এইবার 2 দিক থেকে নবীজির সিনা মোবারককে এমনি একটা চাপ দিয়েছেন। এই চাপ দেওয়ার সাথে সাথে সরকারে দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক 1 সেকেন্ডের মধ্যে আগের মতো জোড়া লাগিয়ে গেছে। বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানে একটা সার্জারি আছে, কসমেটিক সার্জারি, সিলাই ছাড়া অপারেশন। আমার ভাইরা, এই কসমেটিক সার্জারিটাকে আবিষ্কার করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরের উপরে গবেষণা কইরা। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এইবার কষ্ট করে উঠে দাঁড়ান। নবীজি আমার উঠে দাঁড়াইছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটা আপনার জন্য, আপনাকে এক জায়গায় যাইতে হবে, এই বাহনটার উপরে সওয়ারিটার উপরে উঠে বসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কাছে গেছেন, বোরাকের ফিটের উপরে উঠার জন্য মাত্র এইম লইছেন। এই টাইমে বোরাক নড়ি চড়ি উঠছে, গড়িমসি করে উঠছে, যার দরুন নবীজি আর বোরাকের ফিটে উঠতে পারলেন না। জিবরাইল কয়, ও বোরাক, কার সাথে বেয়াদবি করলি তুই? উনাকে চিনিস কিনা? উনি কে? উনি রহমতুল লিল আলামিন, উনি লাউলা কালামা খালাকতুল আফলাকের মেজদাক। যদি ইনি না হইতেন তুই বোরাক দুনিয়াতে অস্তিত্ব পাইতি না। উনার কারণে তুই ওজুদ পাইছ। কার সাথে বেয়াদবি করলি? আমার বেরা দোস্ত আহবাব, বোরাক বলে জিবরাইলের সাথে কথা কয়। বোরাকে কয়, বস, আপনি কি করি বুঝলেন আমি ওনারে চিনি না? কি করি বুঝলেন আপনি উনাকে আমি চিনি না? উনাকে আমি ভালো রকম চিনি। কয়, তাহলে বেয়াদবি করলি কেন? বোরাকে কয়, আমি বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই, ভয়ে গড়িমসি করছি, ভয়ে। কয়, কিসের ভয়? বোরাকে কয়, বস, কিসের ভয় বুঝি আপনি জানেন না? আল্লাহু আকবার। কোরআন একটা ভারী জিনিস, ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআন একটা ভারী জিনিস। এই ভারী কোরআনের ভার বহন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সাজিলেন। আসমান ভয়ে গ্রহণ করে নাই। জমিনকে অফার করছিলেন, জমিন ভয়ে গ্রহণ করে নাই। পাহাড় পর্বতকে সাজিলেন, পাহাড় পর্বত ভয়ে কাঁপা শুরু করছে। ওরে বাপরে বাপ, এত ভারী কোরআন আমি বহন করতে পারবো না। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কোরআয়ে ফাল বনামে মনে দিওয়ানা জাদান। আমার বেরাজ সাহাব, শেষ পর্যন্ত এত ভারী কোরআনটা বহন করলেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভয় হইছে এত ভারী কোরআন যেটা আসমানে নিল না, জমিনে নিল না, পাহাড় পর্বতে নিল না, এই ভারী কোরআনটাকে যিনি বহন করছেন না জানি উনার ভার কত বেশি হয়। আমার তো ভয় হইছে উনি আমার পিঠের উপরে উঠে বসলে আমার অস্তিত্ব ঠিক থাকে কিনা, না আমি মাটির সাথে মিশে যাই। বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পিঠ নিচু করে দিলাম, আপনি মেহেরবানি করে আমার পিঠে উঠি বসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠি বসছেন।
ডবল সাওয়ারি একই বোরাকের উপরে, পিছনে দি জিব্রাইল উঠে বসছে। দুজন রওনা হইছেন কোন দিকে আমার ভাইয়েরা? যাইতে যাইতে বর্তমান জেরুজালেমের মসজিদে আকসা, যেই মসজিদটার আরেক নাম বাইতুল মুকদ্দাস, যেই মসজিদটার আরেক নাম বাইতুল মাকদাস, যেই মসজিদটার আরেক নাম মসজিদে আকসা, তিনটা নাম। এই মসজিদটা পৃথিবীর ইতিহাসের সর্বদ্বিতীয় মসজিদ। এটা নির্মাণ করছেন হযরতে দাউদ আলাইহিস সালামের বেটা হাফতে ইকলিমের বাদশা। এই পৃথিবীতে জ্ঞান ও বিজ্ঞানের উদ্ভাবক, জ্ঞান ও বিজ্ঞানের আবির্ভাবক, জ্ঞান ও বিজ্ঞানের আবিষ্কারক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের নির্মাতা। আমার বেরাদ সাহাবা বাইতুল মুকদ্দাস মসজিদের সামনে যাইয়া বোরাক পৌঁছেছে। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের থেকে নামছেন, নবীজিকে নামাইছেন। এইবার বোরাকিটারে মসজিদের সামনে একটা পিলারের লগে বাঁধছেন। বান্দি জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া মসজিদে আকসার ভিতরে ঢুকছেন। ভিতরে ঢুকি নবীজি অবাক হইয়া গেলেন। আল্লাহু আকবার, এইটা কি ব্যাপার? ও ভাই জিবরাইল, আপনি আমারে কোথায় নিয়ে আসলেন? এখানে এত মানুষ কেন? সবাই আবার দণ্ডায়মান, সবাই আবার কাতার সোজা করা, বিষয়টা তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, চিনলেন না বুঝি? এটা মসজিদে আকসা, এক সময়কার আপনার কিবলা, এক সময়কার আবলা আপনার কিবলা। এই মসজিদে আকসার দিকে ফিরি তো আপনি নামাজ পড়ছেন, কিন্তু মসজিদে আকসা দেখেন নাই। এটা সেই মসজিদে আকসা। আর ইনাদেরকে যাদেরকে দেখতেছেন, ইনারা সবাই আপনার পূর্বের নবী রাসূলগণ, ১.৫ লক্ষ নবী রাসূল, সবাই দণ্ডায়মান, কাতার সোজা করা, এই জন্য যে উনারা আপনার পিছনে ২ রাকাত নামাজ পড়বে। সামনে ইমামতির মুসল্লাটা আপনার জন্য খালি অপেক্ষা করতেছে। কষ্ট করি আপনি ইমামতির মুসল্লায় যান, ২ রাকাত নামাজের ইমামতি করেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ১.৫ লক্ষ নবী রাসূলকে পিছনে লইয়া মুক্তাদি বানাইয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ২ রাকাত নামাজের ইমামতি করছেন। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়া বুদ, খোদা দর সরওয়ারা সরদারি অশদাদ, জেখাইলে আম্বিয়া সালারি অশদাদ। আল্লাহ। ও বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণটা শুরু হইল কন্তন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভ্রমণটা শুরু হইল কন্তন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে, শেষ হবে কোথায়? লামকান। কোথায়? লামকান। বায়া স্টফিজের নাম হইল সিদরাতুল মুনতাহা। বায়া স্টফিজ, সিদরাতুল মুনতাহা। এখন মক্কা শরীফ থেকে সিদরাতুল মুনতাহা সোজা সুইসের মতো সোজা উপরে, সুইসের মতো সোজা উপরে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা মসজিদ আছে। মসজিদটার নাম বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। সেই মসজিদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের জামাত হয়, আর আজানটা হয় মদিনা শরীফের মসজিদে নববীর আজানের সাথে। এখন প্রশ্ন হইল, আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে নিবেন তো সিদরাতুল মুনতাহা, তো সেটা তো মক্কা শরীফ থেকে সোজা উপরে। মক্কা শরীফ থেকে যদি নবীজিকে উপরের দিকে উঠাইতেন, তাহলে ভ্রমণটা আরো শর্ট হইতো, ভ্রমণটা আরো শর্ট হইতো। আমার ভাইয়েরা, এখন জেরুজালেমের মসজিদে আকসা দিয়া ঘুরাই নেওয়ার দ্বারা ভ্রমণটা লম্বা হইয়া গেল। কেন নবীজিকে সোজা উঠাইলেন না, জেরুজালেম দিয়া ঘুরাইয়া নিলেন? আল্লাহ কয়, ও বন্ধু,
সফরটা তিন রকম আছে। একটা হইলো স্থল সফর, আরেকটা হইলো জলপথের সফর, আরেকটা হইলো আকাশ পথের সফর। তিনটা ভ্রমণ আছে। আমরা যে রাস্তা দিয়ে সফর করি এটা স্থলপথের সফর, জাহাজে করে সফর করি, স্টিমার, পানি, স্পিড বোট, জলপথের সফর। আরেকটা হইলো আল্লাহু আকবার হেলিকপ্টার, বিমানের সফর, আকাশপথের সফর। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই সফর করাবেন এটা ক্রিটিক্যাল সফর, কঠিন সফর। স্থলপথের সফরের থেকে, পানির সফরের থেকে আকাশপথের সফরটা একটু ক্রিটিক্যাল। আল্লাহ কয় বন্ধু এই কঠিন সফরটা সহজ হওয়ার জন্য আপনি আমার কাছে একটু সাহায্য চাইবেন। কি মাধ্যমে সাহায্য চাইবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।